দেখো আমরা এবার যশোর বোর্ড 2022-এর কোশ্চেনটা সলভ করব। সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ এসএসসি ফিজিক্সের যশোর বোর্ড 2022 বলছে একটি কূপের গভীরতা 100 মিটার, কূপের 1/4 পানি দ্বারা পূর্ণ। তো কোশ্চেনটা উপরে ছবি আকারে ডান পাশে লেখা থাকবে, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে আমরা একটা কূপ কল্পনা করলাম। তাহলে একটা কূপ, তার গভীরতা হচ্ছে 100 মিটার টোটাল হাইট। এই টোটালটুকুতে কিন্তু পানি নাই, পানি আছে 1/4। তাহলে 1/4 মানে কত? এইচ এর 1/4, এইচ এর 1/4, তাহলে 100 এর 1/4 মানে কত? 25 মিটার। তাহলে এই 25 মিটার ধরো এতটুকু, এতটুকু জায়গা পানি দ্বারা পূর্ণ। 25 মিটার পানি দ্বারা পূর্ণ আছে। আর বাকি ফাঁকা আছে তাহলে কত বলতো? এই যে ফাঁকা আছে হলো 75 মিটার। 100 থেকে বিয়োগ করলেই হয়, 100 থেকে 25 বিয়োগ করলে 75 মিটার ফাঁকা আছে। তো এখন বলছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330, এটা আমরা এমনি জানি। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। তাহলে দেখো এখান থেকে যদি কোনো শব্দ করা হয়, সেই শব্দের প্রতিধ্বনি শুনছে, প্রতিধ্বনি শুনছে কত সময় পড়ছে? 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনল। তাহলে এই সময় কি হচ্ছে? শব্দ এখানে আসতেছে, এই পানির পৃষ্ঠে বাধা পাচ্ছে, তারপরে ফেরত যাচ্ছে। এই টোটাল টাইমটা কত? 0.44 সেকেন্ড। আর কি দেয়া আছে? বলছে হচ্ছে কূপের ব্যাসার্ধ 2 মিটার। এই যে কুয়ার ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, এই ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 2 মিটার। এখন গ নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো। কুয়ার এলাকার তাপমাত্রা, তরঙ্গ শব্দ অধ্যায়ের টেম্পারেচারের সাথে সংশ্লিষ্ট সূত্র একটাই। তরঙ্গ শব্দ অধ্যায়ে টেম্পারেচার সংশ্লিষ্ট সূত্র একটাই, V2 ডিভাইডেড বাই V1 ইকুয়ালস টু রুট ওভার T2 বাই T1। এখানে V1 আর T1 এই দুটো রাশি ফিক্সড, যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে। T1 হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং V1 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। T2 হলো ওই স্থানের তাপমাত্রা বা প্রদত্ত তাপমাত্রা, এটাই বের করতে বলছে। তাপমাত্রা বের করার জন্য ওই স্থানের শব্দের বেগটা ছাড়া কিন্তু করা যাবে না। তাহলে আমি যদি টেম্পারেচার বের করতে চাই, তাহলে ওই স্থানের শব্দের বেগ জানতে হবে। তাহলে দেখি তো শব্দের বেগ বের করার কোনো উপায় দেওয়া আছে কিনা। দেখো কূপের মুখে শব্দ করাই সে 0.44 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে যেহেতু প্রতিধ্বনি শুনছে, আমরা জানি প্রতিধ্বনি শুনতে পাইলে আমরা সূত্র অ্যাপ্লাই করি V ইকুয়ালস টু 2D ডিভাইডেড বাই T। তো কূপের গভীরতা এখানে ছিল 100 মিটার, কিন্তু 100 মিটার দূরত্ব অতিক্রমের পরে তো সে প্রতিধ্বনি শোনে নাই। দেখো শব্দ এখান থেকে আসছে, পানির পৃষ্ঠে বাধা পাইছে, ফেরত আসছে। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব কিন্তু 75 মিটার, ডি হলো এখানে 75 মিটার। তাহলে এখান থেকে আমরা দেখো অতি সহজে বেগটা বের করতে পারি। ডি এর মান হলো 75। কিভাবে আসছে আমি এখানে করে দেখাইছি, আর নতুন করে দেখাইলাম না। টি কত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছে? 0.44। এখান থেকে কিন্তু ওই স্থানে মানে পরীক্ষণীয় স্থানে বাতাসের শব্দের বেগ বের করা যাবে। কত আসে এটা? 340.51 মিটার পার সেকেন্ড। এটা 91, আচ্ছা 91। এটা হচ্ছে পরীক্ষণীয় স্থানে বাতাসের শব্দের বেগ, এটা হলো বায়ুত শব্দের বেগ। তাহলে এই বায়ুত শব্দের বেগই তো আমি জানতে চাচ্ছিলাম, যেটা হলো 340.91 মিটার পার সেকেন্ড। যেহেতু জেনে ফেলছি, তাহলে এখন তো আর আমার কষ্ট করার কিছুই নেই। তাহলে এই টিটা আমরা বের করে ফেলবো, মিল রাখার জন্য ভি এবং টি লিখতেছি। তাহলে এখান থেকে দেখো আমার দরকার টি, তাহলে উভয় পক্ষে বর্গ করে ফেলি। ভি ডিভাইডেড বাই V1 তার উপরে স্কোয়ার, টি ডিভাইডেড বাই T1। ওই পাশে T1 ভাগ আকারে ছিল, এই পাশে চলে আসলে হয়ে যাবে কি বলতো? গুণ আকারে। তাহলে V ডিভাইডেড বাই V1 তার উপরে স্কোয়ার গুণন T1। তাহলে ভি এর মানটা এখানে কত? 340.91, আর V1 হচ্ছে 330 গুণন তার উপরে অবশ্য একটা স্কোয়ার আছে, T1 হচ্ছে 273 কেলভিন। দেখো তো পরীক্ষণীয় স্থানে টেম্পারেচার কত আসতেছে? 34 এত কেলভিন। তুমি চাইলে এটাকে সেলসিয়াস করতে পারো, করা বাধ্যতামূলক না, এইরকম রেখে দিলেও হবে। গ নাম্বার কোশ্চেনের সলিউশন আমাদের এভাবে। তাহলে আমরা দেখো আমি চিন্তা করি আসলে একটু উল্টা ভাবে, যে আমি আগে চিন্তা করি কি বের করতে বলছে, সেটা বের করার জন্য কোন রাশির মান জানা নাই সেটা আগে বের করে আসছে। ঠিক আছে, আমি যদি সরাসরি প্রথমে এখান থেকে করতাম, তাহলে হয়তো হঠাৎ করে চিন্তা করতাম কেন এই সূত্র করলো। এই জন্য আমরা আগে একটু দেখে নিলাম যে আমাদের আসলে বেগ দরকার, এই জন্য আমরা আগে বেগটা বের করে নিয়ে আসছি। আশা করা যায় গ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছি। এবার আসি ঘ নাম্বারে। ঘ নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে? বলছে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে
প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে। তো কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে এটা সলভ করার আগে আপাতত কেজি শব্দটাকে বাইরে বের করে নিয়ে আসি, কেজির হিসাব পরে করব। আপাতত চিন্তা করবে যে কত উচ্চতায় পানি দ্বারা পূর্ণ করা যাবে বা কতটুকু পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করা যাবে, এটা চিন্তা করব। কেজির হিসাব পরে, আপাতত চিন্তা করব কতটুকু উচ্চতা পানি দ্বারা পূর্ণ করা যাবে। এখন একটু চিন্তা করেন, বলছে হচ্ছে প্রতিধ্বনি শোনার উপযোগী করতে এরকম একটা কুয়া আছে, এই কুয়াতে পানি ছিল কতটুকু? পানি ছিল হচ্ছে 25 মিটার উচ্চতা পর্যন্ত। টোটাল হাইটটা কত? টোটাল হাইটটা হচ্ছে 100 মিটার। তো বলছে কূপের মুখে শব্দ করবে, প্রতিধ্বনিও শুনবে, আবার পানির উচ্চতাও বাড়াবে। বলছে প্রতিধ্বনি শোনার উপযোগী করে সর্বোচ্চ কতটুকু পানি দেওয়া যাবে, প্রতিধ্বনি শোনার উপযোগী করে সর্বোচ্চ কতটুকু পানি দ্বারা পূর্ণ করা যাবে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম একটা দূরত্ব লাগে না? ন্যূনতম একটা দূরত্ব যদি না থাকে তাহলে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবা না। আমরা জানি না ন্যূনতম দূরত্ব কত, আপাতত বোঝার জন্য ধরে রাখি যে ধরলাম প্রতিধ্বনি শোনার জন্য 10 মিটার জায়গা ফাঁকা থাকা লাগে। ধরে নিলাম যে প্রতিধ্বনি শোনার জন্য 10 মিটার জায়গা ফাঁকা থাকা লাগে, মানে উৎস এবং প্রতিফলকের যে ন্যূনতম দূরত্ব সেটা মিনিমাম 10 মিটার হতে হয়, কথার কথা। তাহলে 10 মিটার জায়গা ফাঁকা রেখে বাকি পুরোটুকুই পানি দ্বারা পূর্ণ করা যাবে না। বলছে সর্বোচ্চ কতটুকু পানি দ্বারা পূর্ণ করা যাবে। তাহলে সর্বোচ্চ তুমি এই লাল দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করতে পারো। তার থেকে বেশি করলে কি হবে? তার থেকে বেশি করলে এই যে ন্যূনতম দূরত্ব ততটুকু তার থাকবে না, আরো কম হয়ে যাবে, তখন তুমি আর প্রতিধ্বনি শুনতে পারবা না। তোমাকে বলছে যে প্রতিধ্বনিও শুনতে চাচ্ছ, আবার পানির উচ্চতাটাও সর্বোচ্চ করতে চাচ্ছ। তাহলে দেখো কতটুকু পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করা যাবে, ঠিক এতটুকু। তার মানে কত দেখো তো, 100 - 10, তার মানে হচ্ছে 90 মিটার পর্যন্ত তুমি পানি দ্বারা পূর্ণ করতে পারবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার থেকে কম করলে প্রতিধ্বনি শোনা যাবে। ধরো কথার কথা তুমি পানি দ্বারা পূর্ণ করছো 80 মিটার পর্যন্ত, পানি দ্বারা পূর্ণ করছো কত মিটার? 80 মিটার। ধরো 80 মিটার পানি দ্বারা পূর্ণ করলা, তাহলে উপরে ফাঁকা কতটুকু? ফাঁকা হচ্ছে 20 মিটার। তাহলে তোমার ফাঁকা রাখা লাগবে মিনিমাম কত? 10। তুমি রাখছো 20, তাহলে তো প্রতিধ্বনি শুনতে পাবা। তোমার কাছে জানতে চাই নাই যে এখানে কতটুকু পানি রাখা আছে, বলছে সর্বোচ্চ কতটুকু পূর্ণ করতে পারবা। দেখো 80 মিটারের পরে আরো একটু তো পানি দ্বারা পূর্ণ করতে পারতা, আরো তো করতে পারতা। এই জন্য তুমি কি করবা? ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবা। তাহলে এই পাশের এইটুকু যদি ম্যাক্সিমাম হয়, এইটুকু অবশ্যই কি হতে হবে? মিনিমাম হতে হবে। মানে এখানে ম্যাক্সিমাম হাইট হলে এখানে মিনিমাম ডিস্টেন্সটুকু রেখে বাকিটুকু তুমি পানি দ্বারা পূর্ণ করতে পারবা। তাহলে তোমার এখন জানা দরকার কি, তোমাকে বলছে যে কতটুকু পানি দ্বারা পূর্ণ করতে পারবা। আমি কেজি শব্দটা আপাতত কিন্তু বাইরে রাখছি। বলছে কতটুকু উচ্চতা পানি দ্বারা পূর্ণ করতে পারবা। তো এইটুকু যদি 10 হয় তাহলে কত মিটার? 90 মিটার পানি দ্বারা পূর্ণ করতে পারবা। এই 10ই তো আমি জানি না, এটা তুমি ধরে নিছি। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য যতটুকু ন্যূনতম দূরত্ব দরকার ততটুকু রেখে বাকিটুকু তুমি পানি দ্বারা পূর্ণ করতে পারবা। তাহলে প্রতিধ্বনি শোনার সেই ন্যূনতম দূরত্ব আগে বের করতে হবে। সেই ন্যূনতম দূরত্ব আমরা বের করবো গ নাম্বারে। ঘ নাম্বারে আমাদের বলছে হচ্ছে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দিনের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, শোনো এই অধ্যায়ে আসলে যখনই টেম্পারেচার দেওয়া থাকবে বুঝতে হবে টেম্পারেচার দেওয়ার উদ্দেশ্যই হলো বেগ বের করা, বায়িত শব্দের বেগ বের করা। তাহলে আগে কি করে নিতে হবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত বেশিবার ব্যবহার করা হয়েছে, এটা আসলে অলমোস্ট অনেকেরই মুখস্থ, 347.66। কিন্তু যদি ম্যাথে আসে তাহলে তো আমরা মুখস্থ বসাইতে পারবো না, আমাদেরকে করে দেখাইতে হবে। V2 ডিভাইড বাই V1 রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। তাহলে V2 ইকুয়ালস টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1 ইন্টু V1। তো সাইড নোট আমি দিচ্ছি না, T2 হলো তাপমাত্রা দিয়ে ফেলি। T2 হলো প্রদত্ত তাপমাত্রা, সেটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন করলে 273 কেলভিন। এবং V1 এর মান তো 330, এটা আমরা জানি মিটার পার সেকেন্ড। T1 এর মান 273 কেলভিন। ও আচ্ছা আচ্ছা, 303 হবে, এটা একটু যোগ করতে ভুল হয়ে গেছে, 303। আচ্ছা, T2 এর মান কত? T2 এর মান 303, T1 এর মান হচ্ছে 273, V1 এর মান 330। হিসাব নিকাশ করলে এটা 347.66 আসবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 347। এই তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম কতটুকু জায়গা লাগবে ততটুকু রেখে তুমি বাকিটুকু পানি দ্বারা পূর্ণ করতে পারবা। তাহলে এই ন্যূনতম দূরত্বটা এখন বের করি। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব D হলে, দেখো প্রতিধ্বনি বললে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি V = 2D/T।
যেহেতু ন্যূনতম দূরত্ব বলছে তাহলে ন্যূনতম সময় ব্যবধান 0.1 সেকেন্ড রাখতে হবে। তাহলে এখান থেকে ডি ইকুয়ালস টু আসে ভিটি ডিভাইডেড বাই 2। এখন এই বেগ কোনটা? ওই স্থানের শব্দের বেগ 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে 347.66 গুণন 0.1 ডিভাইড বাই 2 করলে দেখবা 17.38 মিটার আসে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে 17.38 মিটার। এই যে দেখো ন্যূনতম দূরত্ব প্রথমে আমরা এখানে 10 ধরে নিছিলাম, এটা তো আসলে 10 না, তাহলে এটা কত? এটা হচ্ছে 17.38। এতটুকু জায়গা ফাঁকা রেখে তুমি বাকিটুকু কি করতে পারবা? পানি দ্বারা পূর্ণ করতে পারবা। তাহলে অতএব পানির উচ্চতা হবে, পানির সর্বোচ্চ কত উচ্চতা হবে বলতো? পানির সর্বোচ্চ উচ্চতা কত আসবে? 100 মাইনাস 17.38। তাহলে কত আসবে? এইটা 82.62 মিটার, তাই না? তাহলে 82.62 মিটার পর্যন্ত তুমি পানি দ্বারা পূর্ণ করতে পারবা। এর থেকে বেশি পানি দ্বারা পূর্ণ করলে কি হবে? তাহলে তার ন্যূনতম দূরত্ব থাকবে না, তখন তুমি প্রতিধ্বনিও শুনতে পাবা না। কিন্তু প্রশ্ন তোমাকে প্রতিধ্বনি শুনতে বলছে। তো এখন দেখো, তোমাকে যদি বলতো যে কতটুকু উচ্চতা পানি দ্বারা পূর্ণ করা যাবে, তাহলে এখানেই শেষ হয়। কিন্তু বলছে কত কেজি পানি দ্বারা পূর্ণ করতে হবে। তার মানে দেখো এই যে এই হাইটটা কতটুকু দ্বারা তুমি পানি দ্বারা পূর্ণ করলে, কতটুকু উচ্চতা? 82.62 মিটার উচ্চতা পানি দ্বারা পূর্ণ করলা। তাহলে এই 82.62 মিটার উচ্চতায় কত কেজি পানি আছে এটা বের করতে হবে। এখন পানির ভর বের করবা। তো পানির ভর বের করার জন্য আমরা পানির ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র জানি, রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম ইকুয়ালস টু কি জানি? ভি ইন্টু রো। তো রো বলতে ঘনত্ব, পানির ঘনত্ব আমরা জানি কত? 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা কিন্তু জানি। তো এখন দেখো ভি মানে আয়তন। কার আয়তন? পানির আয়তন। এখন পানির তো নির্দিষ্ট, পানি হচ্ছে তরল পদার্থ, নির্দিষ্ট কোনো আকার নাই, ও যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে। পানিটাকে রাখছো কুয়াতে, তাহলে কুয়াটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির বস্তু। তাহলে সিলিন্ডার আকৃতির বস্তুর আকারটাই হলো এখন পানির আকার। তাহলে ওই সিলিন্ডারের আয়তনই হচ্ছে পানির আয়তন। এখন সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি? সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এন্ড এইচ মানে সিলিন্ডারের উচ্চতা। তাহলে দেখো সিলিন্ডার বলতে এখানে কুয়া, কুয়ার উচ্চতা 100 মিটারও বসাইতে পারো, 25ও বসাইতে পারো, 82.62 বসাইতে পারো। বসাবা কোনটা? তুমি চাচ্ছ কতটুকুর পানি? তুমি চাচ্ছ কি পুরা কুয়ায় কতটুকু পানি থাকতে পারে সেইটা? না। তুমি কি চাচ্ছ এই 25 মিটারে কতটুকু পানি থাকতে পারে সেইটা? না। তুমি চাচ্ছ হলো এই যে যতটুকু তুমি পানি দ্বারা পূর্ণ করতেছো এখানে কতটুকু পানি আছে। তাহলে এই উচ্চতাটা হচ্ছে 82.62, তাহলে তোমাকে সেটাই কিন্তু এখানে বসাইতে হবে। এই হাইটটা হচ্ছে 82.62 মিটার, আর হচ্ছে কুয়ার ব্যাসার্ধ প্রশ্নে দেয়া আছে 2 মিটার, তো বসায় ফেলো। পাই এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু হচ্ছে 2, এইচ এর ভ্যালু হচ্ছে 82.62, তারপরে হচ্ছে আমাদের রো 1000। দেখো তো কত কেজি আসে? 1.03 ইন্টু 10⁶ কেজি। তাহলে এত কেজি পানি দ্বারা তুমি পূর্ণ করতে পারবা। যদি কেজি না বলতো তাহলে নিচের এই অংশ করার দরকার ছিল না, যেহেতু কেজি বলছে তাই এইটুকু করতে হয়, না হলে আমাকে এই উচ্চতা পর্যন্ত করলেই অ্যান্সার শেষ হয়ে যেত। তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এবং বুঝতে পারলে এই ক্লাসটা এই পর্যন্ত।